নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ, বাতিলের পথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। করোনা পরিস্থিতিতে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংশয় পরীক্ষার্থীরা। তবে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জুলাইয়ে হবে উচ্চ মাধ্যমিক ও অগাস্টে মাধ্যমিক। এর ফলে কিছুটা স্বস্তি পেয়েছিলেন অভিভাবক ও পড়ুয়ারা। এই পরিস্থিতিতেই কানাঘুষো শোনা যাচ্ছে বাতিলের পথেই দুই পরীক্ষা, যদিও এখনও এ বিষয়ে রাজ্যের তরফে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আনুমানিক সময় ঘোষণার পরই করোনা পরিস্থিতির বিবেচনা করে সিবিএসই বাতিলের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে বাতিল করা হয় আইএসসিও। এদিকে রাজ্যের পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। দফায় দফায় বৈঠক করেন ওই কমিটির 3 সদস্য। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে রিপোর্টও। কি রয়েছে তাতে? জানা গিয়েছে সেখানে বলা হয়েছে করোনা পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ পড়ুয়াদের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হলে ঝুঁকি থাকছেই। তাই রিপোর্টে পরীক্ষা বাতিলের সুপারিশ করা হবে ওই বিশেষজ্ঞ কমিটির তরফে। পাশাপাশি কিভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মার্কশিট তৈরি করা হবে তা নিয়েও বর্ণনা করা হয়েছে বলেই খবর। যেহেতু ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টের 10 নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে, তাই বাকি নবম শ্রেণীর রেজাল্টের ভিত্তিতেই এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইনাল মার্কশিট তৈরির পরামর্শ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও প্রজেক্ট জমা পড়ে গিয়েছে সংসদে। যেহেতু চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও করোনার জেরেই একাদশের পরীক্ষাও দিতে পারেনি, সেই কারণে তাদের জন্য হোম অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাড়ি বসেই যদি আরও কোনো প্রজেক্ট করানো যায় তার ভিত্তিতে মার্কশিট তৈরি করা যেতে পারে। তবে এটা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী খবর, সব জিনিসে জিএসটি হলে ভ্যাকসিনে নয় কেন? প্রশ্ন দিলীপের, কটাক্ষ কুণালের। ভ্যাকসিনে জিএসটি প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, সব জিনিসেই জিএসটি বসে, ভ্যাকসিনে জিএসটি বসতেই পারে, কিন্তু বিনামূল্যে পাওয়া ভ্যাকসিন বিক্রি হচ্ছে কিভাবে? কেন কালোবাজারি? প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশে দাবি করেন দিলীপ ঘোষ। ভ্যাকসিনে জিএসটি নিয়ে দিলীপের মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। পরবর্তী খবর, টিকা নেওয়ার পর কোভিডে আক্রান্ত হলেও হচ্ছে না মৃত্যু, সমীক্ষায় দাবি এইমসের। টিকা নিতে অনেকেই ভয় পাচ্ছেন, এই পরিস্থিতিতে আশার কথা শোনালো দিল্লি এইমস। টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হলেও মৃত্যু হার 0। এপ্রিল এবং মে মাসের পরিসংখ্যান সে কথাই বলছে। দেশে করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর প্রথম এই সমীক্ষা করা হয়েছে, আর তাতেই উঠে এসেছে এই তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, কোভিড টিকার 2টি ডোজ নেওয়ার পর অসুস্থ বা হাসপাতালে ভর্তি কিংবা মৃতের সংখ্যা বড্ড কম। টিকা নেওয়ার পরও কেউ ফের সংক্রমিত হলে তাকে ব্রেক থ্রু সংক্রমণ বলেন বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসির দাবির ভিত্তিতে গবেষণা চালিয়ে এইমস জানাচ্ছে, এপ্রিল থেকে মে মাস অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময়কালে টিকা নেওয়া অনেক ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং তাদের শরীরে ভাইরাল লোডের পরিমাণও অনেক বেশি ছিল, কিন্তু তাদের কারোরই মৃত্যু হয়নি। রিপোর্টে এইমস জানিয়েছে, টিকা নেওয়ার পর কোভিডে আক্রান্ত হয়েছেন এমন 63 জন ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছিল। তাদের নিয়ে গবেষণা চালানোর সময় কার শরীরে কোন প্রজাতি বাসা বেঁধেছে সে বিষয়টিও মাথায় রাখা হয়েছিল। তাদের মধ্যে 36 জন 2টি টিকাই পেয়েছেন এবং 27 জন প্রথম টিকা পেয়েছেন। দেখা গিয়েছে তাদের শরীরে 5 থেকে 7 দিন টানা জ্বর থাকলেও অবস্থা স্থিতিশীল ছিল। তবে তারা পুনরায় আক্রান্ত হওয়ার পর শরীরে ফের অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং তার সঙ্গে টিকা মিশে একটা যৌথ প্রতিরোধ গড়ে উঠেছে শরীরে। করোনা টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কতদিন থাকবে, শুরু থেকেই অনেকের মনেই এই প্রশ্ন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এইমস রিপোর্ট কিছুটা স্বস্তি দিল। পরবর্তী বড় খবর, আচমকাই 2 দিনে বাড়ল 10% দাম। আগামী সপ্তাহ থেকে সবজির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একে তো করোনা বিধিনিষেধ, তার উপর ইয়াস, দুইয়ের জেরে আগুন সবজির বাজার। ইয়াসের ধাক্কায় চাষের ক্ষতি হওয়ায় কাঁচা আনাজের দাম বাড়তে শুরু করেছে হু হু করে। অন্যদিকে করোনার বিধিনিষেধের জেরে আনাজ পাতিও বাজারে ঠিকমতো আসছে না। সব মিলিয়ে পাইকারি ও খুচরো বাজারে সবজির দাম চড়া, অতঃপর অর্ধেক থলে খালি পকেট। গড়িয়াহাট, লেক মার্কেট, মানিকতলা সব বাজারই অগ্নিমূল্য, কোথাও 5 থেকে 10 টাকা বেশি, কোথাও কম, কিন্তু গড়ের সব বাজারেই সবজির রেট যাচ্ছে একই রকম। বাঙালির হেসেলে এখন বিহাল দশা। গড়িয়াহাটের বাজারে উচ্ছে 80 টাকা কেজি, ঢেঁড়স 40 টাকা কেজি। লেক মার্কেটে উচ্ছে 85 টাকা কেজি, ঢেঁড়স 40 টাকা কেজি। ক্যাপসিকাম 80 টাকা কেজি, টমেটো 40 টাকা কেজি, ধনেপাতা 250 থেকে 300 টাকা কেজি, বাঁধাকপি 40 টাকা কেজি, ফুলকপি প্রতি পিস 25 থেকে 30 টাকা, বেগুন 60 টাকা। ক্রেতা বিক্রেতা দুপক্ষই বলছে, গত 2 দিনে সবজির দাম প্রায় 10% বেড়ে গিয়েছে। করোনার জন্য ট্রেন বন্ধ, তার জেরে গাড়িতে সবজি নিয়ে আসা হচ্ছে, এর ফলে খরচ বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে ইয়াসের জেরে বৃষ্টিতে জমিতে জল জমে রয়েছে,
ফসলও নষ্ট হয়েছে। তবে কাঁচা আনাজের দাম বাড়ছে হু হু করে। আগামী সপ্তাহে সবজির দাম আরও বাড়বে বলেই মনে করছেন সবজি বিক্রেতারা। সাধারণত কলকাতায় ২৪ পরগনায় বা নদিয়া মুর্শিদাবাদ থেকে প্রচুর সবজি আসে, হলদিবাড়ি থেকেও আসে সবজি, কিন্তু ট্রেন বন্ধ থাকায় সবজি যোগান কম হচ্ছে। জেলার মান্ডি থেকে গাড়ি করে সবজি আনা হচ্ছে, তাই আকাশ ছোঁয়া দাম। পরবর্তী খবর, মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে বাড়বে ভারতীয় নৌসেনার শক্তি। ৪৩,০০০ কোটি টাকার ডিফেন্স প্রস্তাবে শিলমোহর। প্রতিরক্ষা মন্ত্রক সমুদ্রে শক্তি বৃদ্ধির জন্য ভারতীয় নৌবাহিনীকে ৬টি অত্যাধুনিক সাবমেরিন নির্মাণের জন্য মঞ্জুরি দিয়েছে। ৬টি অত্যাধুনিক সাবমেরিন বানাতে ৪৩,০০০ কোটি টাকা খরচ হবে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে হওয়া একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের বেড়ে চলা নৌসেনা কৌশলের সঙ্গে নিজেদের অন্তর কম করার জন্য ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। P-75 ইন্ডিয়া নামের মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট অনুযায়ী ভারতীয় নৌসেনা ৬টি অত্যাধুনিক সাবমেরিন পাবে। সাবমেরিনগুলো ডিজে ইলেকট্রিকের মাধ্যমেই সঞ্চালিত হবে। P-75 ইন্ডিয়া প্রকল্পকে স্বদেশী কোম্পানি মাডগাঁও ডকস লিমিটেড আর L&T কে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের জন্য এই কোম্পানিগুলো কোনো একটি বিদেশি শিপইয়ার্ডের সঙ্গে তথ্য ভাগ করবে আর বিড করবে। পরবর্তী খবর, মোদি নয়, বাংলায় টিকাকরণের পর শংসাপত্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোভিড টিকা নেওয়ার পর বয়স, নাম, ধাম দিয়ে মিলছে শংসাপত্র, আর সেই শংসাপত্রে জলজল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলায় কোভিড টিকাকরণের শংসাপত্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 18 থেকে 44 বছর বয়সীদের টিকা দেওয়ার পর এই শংসাপত্র দেবে রাজ্য সরকার। প্রথমে 60 বছর, পরে 45 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের শুরু হয় টিকাকরণ। বিনামূল্যে টিকা পাচ্ছেন উল্লিখিত শ্রেণীর মানুষরা। তবে 1 মে থেকে শুরু হয়েছে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ। সেই টিকাকরণে খরচ বহন করতে হচ্ছে রাজ্যগুলিকে। ইতিমধ্যে টিকা কিনেছে পশ্চিমবঙ্গ সরকার। ওই শ্রেণীর ব্যক্তিরা অর্থাৎ 18 থেকে 44 বছরের টিকা গ্রহীতারা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত শংসাপত্র। তাতে লেখা সজাগ থাকুন, নিরাপদে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন 150 কোটি টাকা দিয়ে টিকা কিনছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত টিকাকরণ করা হয়েছে 1,40,00,000 রাজ্যবাসীকে। প্রসঙ্গত, রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দাবিতে মমতা সহ অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন পড়শি রাজ্যের নবীন পট্টনায়কও। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, সর্বনাশ, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মোবাইলে আসক্ত, ক্যান্সারে আক্রান্ত হয়ে হতে পারে মৃত্যু। সারাক্ষণই মোবাইলে কিংবা কম্পিউটারে ব্যস্ত, কাজের প্রয়োজন হোক কিংবা টাইম পাস, ডিজিটাল মাধ্যমে আপডেট থাকাই যেন নতুন প্রজন্মের কাছে হাল ফ্যাশন। যতদিন যাচ্ছে ততই মানুষ যেন মেশিনে পরিণত হয়ে যাচ্ছে। সারাদিনে 24 ঘন্টা যেন কম হয়ে যাচ্ছে মানুষের জন্য। সারাদিনই তো চলছে, এর পাশাপাশি রাতের ঘুমানোর সময়ও বাড়ছে এর প্রবণতা। যতক্ষণ ঘুম আসছে না ততক্ষণই চলতে থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরও নানান সাইটে চোখ বোলানো। আর এর থেকেই ক্ষতি হচ্ছে শরীর থেকে মস্তিষ্ক এবং চোখের। প্রথমত দৃষ্টিশক্তি কমে আসে। একটানা মোবাইল ঘাটলে মোবাইলের নীল আলো সরাসরি চোখের উপর পড়ে, তারপর শুরু হয় চোখের ব্যথা। আর দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে একসময় দৃষ্টিশক্তি কমে গিয়ে অন্ধত্ব চলে আসতে পারে। দ্বিতীয়ত ক্যান্সারের প্রবণতা বাড়ে। মোবাইলের নীল আলোর কারণে মেলাটোনিন হরমোন নয়, তার পাশাপাশি সব হরমোনই ক্ষরণের বাধা আসতে থাকে, যার ফলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি দেখা যায়, যা ক্যান্সার রোগে, বিশেষত প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে দেয়। তৃতীয়ত মস্তিষ্কের ক্ষতি। ঠিকমতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমতে থাকে। শুধু তাই নয়, ব্রেনের মধ্যে নানা সমস্যা শুরু হতে থাকে। এর ফলে মস্তিষ্কে নানা জটিল রোগ বাসা বাঁধে। চতুর্থত রেটিনার উপর চোট পড়ে। অন্ধকারে মোবাইল ঘাটলে মোবাইলের নীল আলো সরাসরি চোখের উপর পড়ে, যার ফলে রেটিনার কার্যক্ষমতা কমতে শুরু করে। দীর্ঘদিন ধরে একটানা এই কাজ করলে অন্ধত্ব অনিবার্য। অন্ধত্বের মতো কঠিন রোগ থেকে বাঁচতে মোবাইল থেকে দূরে থাকুন। পঞ্চমত, রাতের বেলা একদমই নয়। অন্ধকারের মধ্যে মোবাইল ব্যবহার করলে মোবাইলের থেকে যে আলো বের হয় তা চোখের মারাত্মক ক্ষতি করে। সেই সঙ্গে শরীরে মেলাটোনিন হরমোনের ক্ষরণও কমিয়ে দেয়। এর ফলে ঘুম আসতে চায় না। আর ঠিকমতো ঘুম না হলে শরীরে বাসা বাঁধে একের পর এক জটিল রোগ। এছাড়াও সেখান থেকে দেখা যায় শরীরের নানান সমস্যা। আপনার যদি এই অভ্যাস থাকে তাহলে আজ থেকে বন্ধ করুন এটি করা।